তোমরা কি জানো ইউএসএ, ইসরায়েল এবং ইরানের যুদ্ধের ফলে ভারতে আনাজপত্রের দাম বাড়তে চলেছে? মজার বিষয় হলো এর সাথে পেট্রোল প্রাইসের কোনো যোগসূত্রই নেই। তোমরা এখন ভাবছো যে আমি এমন কিসের জন্য বলছি। আসল কারণ হলো ফার্টিলাইজার বা সার। ধান গম চাষের জন্য সার প্রয়োজন হয়, যার মূল উপাদান হলো নাইট্রোজেন। আর নাইট্রোজেন ছাড়া চাষ হওয়া অসম্পূর্ণ। এবং নাইট্রোজেনের কমন ফর্ম হলো ইউরিয়া, যেটা কৃষকরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। ভারত ওয়ার্ল্ডের বৃহত্তম ইউরিয়া ইম্পোর্টার। গ্লোবাল মার্কেটে 43% ইউরিয়া আসে উপসাগর থেকে, যেমন কাতার, সৌদি আরব এবং ইউএ। আর এসব দেশের সার সবই আসে স্ট্রেট অফ হরমুজ দিয়ে, যেটা এখন বন্ধ আছে। এই গুরুত্বপূর্ণ ট্রেড রুটটি বন্ধ হয়ে যাওয়ার কারণে 10 লক্ষ মেট্রিক টন সার উপসাগরে আটকে আছে। এর ফলে এক সপ্তাহের মধ্যে ইউরিয়ার দাম 32% বেড়ে গেছে। এছাড়াও ফসফেট সার তৈরি করার জন্য সালফার প্রয়োজন হয়, এবং বিশ্বের 44% সালফার এই স্টেট অফ হরমুজ দিয়েই আসে। এবং এর সাথে সাথে মরক্কো এবং চীনের মতো বড় বড় দেশগুলো সংকটে পড়েছে। গত 100 বছরে এই প্রথম ফসলের 3টে উপাদান নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম একসাথে সংকটে পড়েছে। ইতিমধ্যেই ভারত চীনের কাছে সাহায্য চেয়েছে। চীন সেটা তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করেছে, কারণ তাদের নিজেদের প্লান্টিং সিজন শুরু হতে চলেছে। এদিকে ভারতের খারিফ চাষ শুরু হতে 70 থেকে 80 দিন সময় আছে। এর মধ্যে কিছু একটা ব্যবস্থা করতে হবে সরকারের, না হলে চাষিরা সংকটের মুখে পড়বে। 2023 সালে ভারত চাল রপ্তানি করা নিষেধ করায় শ্রীলঙ্কা এবং বাংলাদেশের চালের দাম দ্বিগুণ হয়ে গিয়েছিল। 2026 সালে ক্রাইসিস ইয়ার হতে পারে যদি স্টেট অফ হরমুজ না খোলা হয়।